ইতিহাসের অন্যতম রহস্যময় এক অন্তর্ধানের ঘটনা, যা আজও বিজ্ঞানী এবং তদন্তকারীদের কাছে একটি বড় ধাঁধা। একে বলা হয় অ্যাঞ্জিকুনি হ্রদের অন্তর্ধান রহস্য। 1930 সালের 1 ডিসেম্বর উত্তর কানাডার নুনাভুত অঞ্চলের এক নির্জন এলাকায় ঘটেছিল এই ঘটনা। জো লেবেল নামে এক অভিজ্ঞ শিকারী সেদিন প্রচণ্ড তুষারপাতের মধ্যে আশ্রয় খোঁজে অ্যাঞ্জিকুনি হ্রদের তীরে অবস্থিত একটি ইনুইট গ্রামে পৌঁছান। গ্রামটি লেবেলের বেশ পরিচিত ছিল, কারণ সেখানে প্রায় 2000 মানুষের বসবাস ছিল এবং তিনি মাঝে মধ্যেই সেখানে যেতেন। কিন্তু সেদিন গ্রামে পা দিয়েই লেবেলের গা ছমছম করে ওঠে। ও লেবেল দেখলেন গ্রামটি একেবারে নিস্তব্ধ, অথচ কয়েক ঘন্টা আগেও সেখানে প্রাণের স্পন্দন ছিল। তিনি প্রতিটি ঘরে গিয়ে পরীক্ষা করলেন, কিন্তু একটি মানুষও খুঁজে পেলেন না। সবচেয়ে অদ্ভুত বিষয় ছিল, চুলায় তখনও হাড়ি চড়ানো ছিল এবং ভেতরে খাবার গরম ছিল। দরজার পাশে রাখা ছিল শিকারীদের প্রিয় বন্দুকগুলো, কিন্তু শিকারীরা তাদের বন্দুক ছাড়া কোথাও যায় না। অর্ধেক সেলাই করা কাপড় পড়েছিল মেঝেতে। মনে হচ্ছিল গ্রামের প্রতিটি মানুষ কোনো একটি কাজ করতে করতে ঠিক সেই মুহূর্তেই বাতাসে মিলিয়ে গেছে। তারা পালানোর বা লড়াই করার কোনো চিহ্ন রেখে যায়নি। পুলিশ এসে তদন্ত শুরু করলে বেরিয়ে আসে আরো ভয়ঙ্কর কিছু তথ্য। গ্রামের পাশে একটি পুরনো কবরস্থান ছিল। প্রতিটি কবর খুঁড়ে সেখান থেকে মৃতদেহগুলো গায়েব করে দেওয়া হয়েছে। কোনো বন্য পশুর কাজ এটি ছিল না, কারণ কবরের পাথরগুলো সাজানো ছিল এবং মাটি খুব নিখুঁতভাবে সরানো হয়েছিল। গ্রামের অদূরে 7টি স্লেজ কুকুরকে মৃত অবস্থায় পাওয়া যায়। তারা অনাহারে মারা গিয়েছিল, অথচ পাশেই খাবারের স্তূপ পড়েছিল। প্রশ্ন ওঠে, গ্রামের মানুষ যদি অন্য কোথাও চলেও যেত, তবে তাদের সবচেয়ে মূল্যবান সম্পদ এই কুকুরগুলোকে কেন বেঁধে রেখে গিয়েছিল? কানাডার পুলিশ দীর্ঘ সময় ধরে এই রহস্যের তদন্ত করেছে, কিন্তু আজ পর্যন্ত একজন গ্রামবাসীরও হদিশ পাওয়া যায়নি। ভিডিওটি ভালো লাগলে একটি ফলো বা সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক দিতে পারেন।